কিছু স্বপ্ন পূরণ করেই দিল হাজবেন্ড আমার। এই যে কিছুদিন ধরে ভাবতেছিলাম ওয়াশিং মেশিন কিনবো, তো কিনবো করে কেনা হচ্ছিল না। আজকে ফাইনালি কিনেই আনলাম। আর আমার ঘরে দেখেন 12টা বেজে 13টা বেজে গেছে। কি অবস্থা, পাইপ দিয়ে পানি যাচ্ছিল না, ময়লা আটকে গেছে, সেগুলি পরিষ্কার করতেছিল। তো কত ময়লা জমে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রায়ানস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও দেখার সময় প্রথমে লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভিডিওটি ফুল দেখবেন যে দেখতেছেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে রান্না করব তেলকই আর হলো এই যে কাঁকরোল দিয়ে আলু দিয়ে কাঁকরোল ভাজি। তো কাঁকরোল ভাজি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। চাক করে যদি ভাজি করি তাও ভালো লাগে, আবার এইভাবে কুচি করে ভাজি করলেও ভালো লাগে। বিশেষ করে এইভাবে কুচি করে ভাজি করলে আলু দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কাছে মজা লাগে, কার কার কাছে প্লিজ কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার না খুব ভালো লাগে কমেন্ট পড়তে। আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো আমার কাঁকরোল কাটা শেষ আর এইদিকে আমি আসলাম মাছটা কাটতে। গত পরশু দিন রাতের বেলা কই মাছ আর রুই মাছ আনা হয়েছিল। রুই মাছও কেটে আনা হয়েছিল। তো রাতের বেলা আর ধোয়া হয়নি। রাতের বেলা মাছ টাছ কাটতে ধুইতে ভালো লাগে না। তো পরের দিন গতকালকে রুই মাছটা ধুয়ে রান্না করেছি। মাছটা কাটা ছিল আর এই মাছটা কই মাছটা আজকে 3 দিন পরে বের করলাম। তো আজকে এই মাছটা রান্না করব। কই মাছের দুই পাশের কাঁটাটা শুধু ফেলে দিছে আর মাছের মাথার ওই যে দুই পাশটা ফেলেছে, পুরা মাথাটা ফেলে দেয় নাই। আমি ওর পুরা মাথাটা আর আঁশটা ফালাচ্ছি। আঁশ কিন্তু ফালাই দেয় না। তো এই যে আমি আঁশটা ফালাই দিতেছি। কই মাছ কাটাটা কিন্তু অনেক ঝামেলা, আবার ধোয়াটাও অনেক ঝামেলা। এই যে খালি দুই পাশে সেরকম কাটা ফেলাই দিছে আর আঁশ রয়েছে, ময়লা রয়েছে, মাথা রয়েছে, আমি সব কেটে ফেলে দিলাম। আমি আবার মাথা ফেলে দেই। আমার বাসার একটা মানুষও কই মাছের মাথা খাবে না। তো কই মাছ কাটা ধোয়া সবই শেষ, এর মাঝে আর কোনো ভিডিও করিনি। তো ওই যে দেখতেই পাচ্ছেন কই মাছ ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে কাঁকরোলটা আমি ধুয়ে নিছি। আগে আমি কাঁকরোল ভাজিটা বসাই দিব, কই মাছটা পরে রান্না করব। তেল দিয়ে কাঁকরোল ভাজিটা দিয়ে দিলাম। অনেকে আগে পেঁয়াজ কাঁচামরিচ দেয়, আগে একটু ভেজে তারপরে ভাজি দেয়, কিন্তু আমি আগেই কাঁকরোল ভাজিটা আগে বসাই দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে দিলাম। আর এই দিকে যত হাঁড়ি পাতিল আছে তাও ধুয়ে নিচ্ছি। এক কাজ নিয়ে বসে থাকলে হবে না। যত তাড়াতাড়ি কাজ করে রান্নাঘর থেকে বের হয়ে যায় ততই ভালো। আর প্রচুর গরম। আর আমার মেজো ছেলেকে স্কুল থেকে আনতে হবে। এই যে কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে একটু ফাড়ি দিয়েছি। না ফাড়া দিলে দেখা গেছে মাছের ভিতর লবণ হলুদ কিছুই ঢোকে না। এই জন্য আমি দু সাইডে ফালি দিয়েছি, 1 ফালা 2 ফালা, বড়টা হলে 2 ফালা, ছোটোটা হলে এই পাশে ওই পাশে 1 ফালা করে দিয়ে নিয়েছি। এই যে এখন এই যে আমি করব। আর এই যে মাছটা কিন্তু এভাবে কেটে এনেছিল। আর আমি শুধু আঁশটা ফেলেছি আর মাথাটা ফেলেছি, নাড়ি বুড়িটা ফেলেছি। সবটি মাছ সুন্দর করে ধুইছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাছ ভাজার আগে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাছ ভাজাটাও ভালো লাগে, আর মাছ রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব, 10 থেকে 15 মিনিট রেখে দিব, পরে ভাজবো। আর এই মাছটা দিয়ে আমি তেলকই রান্না করব। তেলকই রান্নার রেসিপিটা যদি আপনারা দেখতে চান, ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি। সেখানেই সুন্দর সুন্দর রেসিপিগুলি পেয়ে যাবেন, দেখে আসতে পারেন। আর তেলকইয়ের বিশেষত্ব হলো এই যে রান্নার
শেষে নামানোর আগে কাঁচা সরিষার তেল আর কাঁচা মরিচ দিতে হবে। এই যে কি যে একটা ঘ্রাণ লাগতেছে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। নামানোর আগে এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। যে জিনিসটা দেখতে সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়। তো তেল কই রান্না খুব সহজ, কোনোই কঠিন না। আজকে গরম গরম ভাত দিয়ে জমে যাবে, কি বলেন? অনেক অনেক মজার ছিল। তো আমরা এখন খেতে বসবো। 2 ছেলেকে খেতে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, এখন আমি খেতে বসছি। এই যে তেল কই বড় মাছটা কিন্তু আমিই নিয়েছি, সবাইকে দিয়েছি। মাছ একই সাইজের মাছ, সবই সমান, কিন্তু একটা আছে না একটু বড় একটু ছোট এরকম। তো ওই যে কাঁকরোল ভাজি আর তেল কই খেতে কিন্তু অনেক ভালো লাগছে। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিয়ে ভিডিও দেখবেন, যদি ভুলে যেয়ে থাকেন আমি মনেই করাই দিলাম। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিও বানাতে আরও সাহায্য করে। একটা লাইক, একটা কমেন্ট। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। কমেন্ট করেন কি স্বপ্ন? সোনা দানা গহনা কিছুই না, ঘরেরই সাজানোর জন্য, ঘরেরই প্রয়োজনের জন্য, সবচেয়ে হলো আমার প্রয়োজনের জন্য জিনিসটা কেনা, আর কিছুই না। তো আমি আর রায়ানের আব্বু জায়ান যাচ্ছি। জায়ান তো যাবে, আগে জায়ান খুব ভালো ছিল, বাসায় থাকতো, যেতে চাইতো না আমাদের সাথে। এখন না দুষ্ট হয়ে গেছে, যেখানেই যাব সেখানেও আমাদের সাথে যেতে চায় এবং কি যায়। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তো এই যে ওয়াশিং মেশিন কিনতে আসলাম, আমার স্বপ্ন, এটা প্রয়োজন। আমার এখন কোমরে খুব ব্যথা, তো কাপড় চোপড় ধুতে পারি না, আর যদি কাজের লোকও রাখি ওইভাবে ধোয়াও হয় না, পরিষ্কারও হয় না। তো এর জন্য ওয়াশিং মেশিনটা নিলাম। আর যেগুলো আমার হাতে ধোয়ার ওগুলি টুকটাক আমি হাতে ধোবো, আর মেশিনে কাপড় চোপড় বড় বড় জিন্সের প্যান্ট ওগুলি ধুতে পারলেই আমার যথেষ্ট, আর কিছু না। তো এটা হলো 8 কেজির ছিল। তো আমরা চাইছিলাম আর একটু বড়, কিন্তু আর একটু বড় নেই, কবে আসবে বলতেও পারে না। তো এটাই আমাদের হয়ে যাবে। আমাদের বেশি মানুষ না আবার কমও না, কিন্তু এখন ওরা ছোট আছে দেখে ওদের কাপড় চোপড় খুব একটা বড় বড় না, হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এটাই হয়ে যাবে। এলজি থেকে কিনলাম, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে এইটা হাতে এখানে একটু স্পট ছিল, তো ভাবতেছিলাম যে এটা ভিতরে না উপরে, সবাই বলতেছিল না কাগজের উপরে, কাগজের একটা চাপ লেগে আছে, দাগ লেগে আছে, ভিতরে কোনো না। তারপরে ভাবলাম যে এটাই, তারপরে নিয়ে আসলাম। এই যে আর এই যে মিস্ত্রি আসছে ঠিক করার জন্য। দেখেন আমার ঘরের অবস্থা, কী যে 12টা বাজবে, কী যে অবস্থা হয়েছে। কালকে তো আমার রাতে আমরা অনেক রাত পর্যন্ত কাজ করছি। দেখেন ঘরের কি হয়। আমি তো ভাবছি তারা লাগাই দিয়ে যাবে আর কি ঝামেলা, কিন্তু লাইনে ডিস্টার্ব। এই যে দেখেন কি যে ময়লা, কি যে এই যে বেলসাদা পানি সেচতেছে, পানি বের হয়ে যাইতেছে, পানি পাস করতেছে না, ময়লা জমে গেছে। এখনও যে ঠিক হয়েছে তা না, এখনও ভিতরে ময়লা আছে, পানি পাস হয় না। ময়লা তো পরিষ্কার করছে, পানিটা একদম পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে না, উপর দিয়ে বের হয়ে যেতেছে। দেখেন ময়লা টয়লা দিয়ে কি অবস্থা। এখন ময়লা নাই, তারপরও কেন যে পানি চলে যাচ্ছে না বুঝতে পারতেছে না কেউ। তো লোকরা যেগুলি পরিষ্কার কিছু করে গেছে। তারপর আমার পুরা বাসা পরিষ্কার করে, বাথরুম ধুয়ে, নিজে গোসল করে তারপরে এই যে ফ্রেশ হয়ে আসছি, এই যে খাটে বসছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।